ব্রেকিং নিউজ, ফ্রেডেলি অ্যান্ড কর্নি এর স্পট সোলানা ইটিএফগুলো আগামীকাল হলো লঞ্চ হতে যাচ্ছে। গুড নিউজ ফর, দেখো বিটকয়েন এখন 90,000 প্রায়। বিটকয়েন কিন্তু আরও ডাউন হতে পারে মেবি, ঠিক আছে। সো তোমরা ধৈর্য ধরো, প্যানিক করো না, কারণ এখন যা সিচুয়েশন প্যানিক করার মতোই, সেটা আমার মুখের কথাই বাকি। তবে আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো, তার আগে এটা দেখো, টম সিল স্টিল বিলিভ ইথেরিয়াম উইল হিট 7,000 দিস ইয়ার, ঠিক আছে। বলছে 2026-এই 7,000 ক্রস করতে পারে ইথেরিয়াম, ঠিক আছে। নেক্সট দেখো ভিডিওতে কী কী থাকবে আজকে। দেখো বিটকয়েন ইটিএফ গত কয়েক সপ্তাহ ইনফ্লো কত বাড়লো। 2 নম্বর দেখো কেন বিটিসি বাড়লে অলস চুপচাপ থাকে। 3 নম্বর অলস কয়েন সেশন 3টে সিগনাল যেগুলো বুঝলে আগে থেকে প্রিপেয়ার হওয়া যায়। 4 নম্বর কোন সেক্টর, এআই, ডিএফআই না আরডাব্লিউএ না মিমো গেমিং প্রথম পাম্প দিতে পারে। 5 নম্বর শেষে তোমার ওপিনিয়ন কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। সো আজকের বিষয়টা হচ্ছে বিটকয়েন ইটিএফ ফ্লো বাড়ছে, কিন্তু ওয়ার্ল্ড সেশন কবে শুরু হবে, তাই তো। চলো স্টার্ট করা যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ক্রিপ্টো বাণী। আজকে আমরা একটু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর খুঁজব। বিটকয়েন ইটিএফ ইনফ্লো বাড়ছে ঠিকই, কিন্তু ওয়ার্ল্ড সেশন কবে শুরু হবে শেষ পর্যন্ত দেখো, কারণ আমি 3টে ক্লিয়ার সিগন্যাল বলবো যেগুলো বুঝবে ওয়ার্ল্ড সেশন উঠতে চলেছে, ঠিক আছে। চলো, গত কয়েক সপ্তাহে বিটকয়েন ইটিএফ ম্যাসিভ ইনফ্লো দেখা যাচ্ছে। ইনস্টিটিউশনাল মানি বিটকয়েনেতে ঢুকছে, মানে বাজারে বড় প্লেয়ার কনফিডেন্স দেখাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এই সময়ে বিটকয়েন বাড়লে অলস একদম চুপচাপ করে থাকে, কারণ ইনস্টিটিউশনাল প্রথমে বিটকয়েন অ্যাকুমুলেট করে, পরে তোমার অলস লিকুইডিটি যায়। হিস্ট্রিক্যাল বিটিসি ডোমিনেন্স বাড়লে অলস ঘুমায়, আর ডোমিনেন্স কমলে অলস সেশন শুরু হয়, ঠিক আছে। এটুকু মাথায় রেখো। অনেকে ভাবছে অলস কয়েন কেন উঠছে না, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে লিকুইডিটি ফ্লো। প্রথম ধাপ হচ্ছে বিটকয়েন, দ্বিতীয় ধাপ হচ্ছে লার্জ ক্যাপ অলস সেশন, তৃতীয় ধাপ হচ্ছে মিড ক্যাপ অলস কয়েন, চতুর্থ ধাপ হচ্ছে মিমো মাইক্রো ক্যাপ সেশন। এখন আমরা বিটিসি ডোমিনেন্স হাই জোনে আছি, তাই অল সেশনগুলো বা অল কয়েনগুলো এখন ঘুমানো নর্মাল, তাই না। দেখো বিটকয়েন সাইডওয়েজ মুভমেন্ট, যেদিন বিটকয়েন 5 থেকে 10 দিন ধরে সাইডওয়েজ যাবে তখনই অল কয়েন মুভ করা শুরু করবে, কারণ তখন ট্রেডার্স বিটকয়েন থেকে প্রফিট তুলে অলস ঢালবে। আর বিটকয়েন ডোমিনেন্স ড্রপ, এটা কি দেখো, বিটকয়েন্স 2 থেকে 3% কমলে অলস আস্তে আস্তে সবুজ হতে শুরু করে, ঠিক আছে। এটা একটা তোমার স্ট্রংগেস্ট ইন্ডিকেটর যেটা বলা যায়, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবে, 2 থেকে 3% কমলেই সেটা ধরে নিতে পারো। ন্যারেটিভ পাম্প, এটা কি, এআই, আরডাব্লিউএ, ডিএফআই, গেমিং, মেমো, এর মধ্যে 1 থেকে 2টি সেক্টর হঠাৎ পাম্প শুরু করবে, ঠিক আছে। ন্যারেটিভ পাম্পই অল্ট সেশনের প্রথম সিগন্যাল, এটা মাথায় রেখো। ন্যারেটিভ পাম্প অল্ট সেশনের প্রথম সিগন্যাল। এআই কয়েন যেমন রেন্ডার, এজিআইএক্স, ফিট, এআই গ্রোথ থামবে না, এই সেক্টর প্রথমে উঠতে পারে। আর আরডাব্লিউএ, কয়েন লিঙ্ক, এগুলো রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট ন্যারেটিভ খুব স্ট্রং, ইনস্টিটিউশনাল অলরেডি ইন্টারেস্ট দেখাচ্ছে। মেমো কয়েন যেমন ডজি, পেপে, এগুলো অল্ট সেশন শুরু হলে মেমো কয়েন সবচেয়ে দ্রুত উঠে, ঠিক আছে, এটা মাথায় রেখো। সো বিটকয়েন সাইডওয়েজ গেলে অল এন্ট্রি কনসিডার করে, আর ডিপ তোমার 2 থেকে 3 ভাগ বাই। মেমো কয়েন ছোট ক্যাপিটাল, আর এআই আরডাব্লিউএ কয়েন হোল্ড করলে লং টার্মে বেনিফিট পেতে পারো। অলওয়েজ ডু ইয়োর ওন রিসার্চ, ঠিক আছে, নিজে রিসার্চ করো, কারো উপর ভরসা করো না। যদি ভিডিও হেল্পফুল মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বিটকয়েন ক্রিপ্টো মানিতে। কমেন্টে লিখো তোমার অল্ট সেশন কবে শুরু হবে। সো সি ইউ নেক্সট ভিডিও, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।